আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএ ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের অধ্যায় 3 অনুশীলনী 3.2 এর অঙ্কগুলো করে দেখানো হবে। তাহলে এখানে 3 নাম্বার বলেছে, যদি a - b = 5 এবং ab = 36 হলে a কিউব - b কিউব এর মান নির্ণয় করো। তাহলে এখানে এটা দেওয়া আছে, এখানে ab দেওয়া আছে, এখান থেকে এই মানটা বের করতে হবে। তাহলে লিখতে হবে দেওয়া আছে a - b = 5 এবং ab আছে 36। তাহলে এটা প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি হবে? প্রদত্ত রাশি আছে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের ডিরেক্টলি ফর্মুলা করবে a মাইনাস b হোল কিউব, আর এখানে মাইনাস এখানে প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে 5। তাহলে 5 লিখবে, তার পাওয়ার আছে 3, আর এখানে 3ab এর এখানে মান দেওয়া আছে 36 ইনটু a মাইনাস b এর মান দেওয়া আছে 5। তাহলে এখানে 5 আছে 3টা, তাহলে 5 ইনটু 5 ইনটু 5, 3টা 5 গুণ করে দিবে। আর এখানে 3 × 5 = 15, আর এখানে 36 গুণ করবে। তাহলে 5 × 5 = 25, 5 × 25 = 125, অর্থাৎ 5 × 5 × 5 তোমরা ক্যালকুলেটর করতে পারো, মুখে মুখে হিসাব করেও করতে পারো। তাহলে এখানে 36 কে 15 দ্বারা গুণ করবে। 36 কে 15 দ্বারা গুণ করলে কত আসে দেখো? 15, 5 × 6 = 30 এর 0, হাত আছে 3, 3 × 5 = 15, 16, 17, 18। তাহলে এখানে 18, এখন আছে 6 কে 6, 3 কে 3। তাহলে এখানে 0, 6 আর আছে 8 এবং 6 যোগ করলে আছে 14, 4 হাত আছে 1, 1 আছে 3 এর মধ্যে 4 আর 1 5, মানে 540। তাহলে 540 আর এখানে 125 যোগ করতে হবে। তাহলে এখানে 0 আছে কত হলে 5 মিলবে, এখানে 5 যোগ করতে 5, আর এখানে 4 আছে কত হলে 4 আর 2 যোগ করলে আছে 6, আর এখানে 5 আর 1 যোগ করলে আছে 6, অর্থাৎ 665। তাহলে নির্ণয় মান 665, এটাই आंसर। তাহলে এখানে 9 নাম্বার দেওয়া আছে, যদি a - b = 5 এবং ab = 36 হলে ক নাম্বার দেওয়া আছে a² প্লাস ab প্লাস b² এবং খ নাম্বার দেওয়া আছে a কিউব - b কিউব এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে দুটো ম্যাথ করতে হবে। ক নাম্বারে করে একটা রেজাল্ট বের করতে হবে, খ নাম্বার করে আরেকটা রেজাল্ট বের করতে হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে, তাহলে লিখতে হবে দেওয়া আছে a - b = 5 এবং ab = 36। তাহলে এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে ক নাম্বারে দেওয়া আছে
তাহলে এটা প্রদত্ত রাশি, তাহলে লিখতে হবে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এ দুটো এক জায়গায় করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর প্লাস আছে ab। তাহলে a স্কয়ার এখানে লিখলাম আর b স্কয়ারটা এখানে নিয়ে আসলাম, যদি b এর আগে আছে প্লাস, প্লাসটা এখানে নিয়ে আসলাম আর ab টা এক সাইড রাখলাম। তাহলে এখানে আমরা ফর্মুলা করব। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু আমার মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে মাইনাসে, মাইনাস a মাইনাস b সমান 5। তাহলে এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করব, এখানে মাইনাস থাকলে এখানে আমি মাইনাস লিখব, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তাহলে 2ab আর প্লাস থেকে এখানে ab। তাহলে এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে 5, 5 লিখব, তার উপরে স্কয়ার আছে। তাহলে 2 ইনটু ab এর মান দেওয়া আছে 36 ইনটু এখানে আরেকটা কাজ করতে পারো, এখানে আরেকটা কাজ করতে পারো, এখানে a মাইনাস b টা লেখো আর এই 2ab আর ab যোগ করে আসছে 3ab। এখন মান বসাও, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে 5 আর এখানে 3 ইনটু ab এর মান দেওয়া আছে 36। তাহলে এখানে 5 আছে দুইটা, তাহলে 5 ইনটু 5 এভাবে লিখতে পারো, ডাইরেক্টলিও লিখতে পারো। তাহলে 3 দিয়ে 36 এ গুণ করো, তাহলে 36 এ গুণ করো, তাহলে 3 6 18, 8 হাত আছে 1, 3 থেকে 9 1 10। তাহলে এখানে আছে 5 5 5 25, তাহলে আছে এখানে হবে 108। তাহলে এইটা যোগ করো, তাহলে এখানে 8 আছে, 8 আর 3 5 যোগ করে 13, 13 3 হাত আছে 1 1 আর 3 আর আছে 1। তাহলে এটাই आंसर, 1 নম্বরে এটাই आंसर। নির্ণয় মান 133, এটাই आंसर। ক নাম্বার দেওয়া আছে, তাহলে এখানে যদি a কিউব মাইনাস b কিউব, এখানে a কিউব মাইনাস b কিউব দেওয়া আছে, তাহলে এখানে মানটা এখানে লিখব। দেওয়া আছে a মাইনাস b সমান সমান 5। তাহলে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের ডাইরেক্ট আমরা ফর্মুলা বসাই দেব, a কিউব মাইনাস b কিউব হোল কিউব প্লাস 3 ab, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখানে a মাইনাস b এর ভ্যালুটা বসিয়ে দেব 5, তারপরে কিউব 3 ইনটু এখানে কিন্তু আমার ab এর মানটা দেওয়া আছে, যেটা এখানে ab দেওয়া আছে, তাহলে ab এর মানটা আমার দেওয়া আছে 36। তাহলে ab ইকুয়াল টু 36, এখানে মানটা বসিয়ে দেব। তাহলে এখানে 36 ইনটু এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে 5, এটা ব্র্যাকেট দিতে পারো, আর সাইড এখানে লিখতে হবে মান বসিয়ে, মান বসিয়ে এইটুকু লিখে দিতে পারো। তাহলে 3টা 5 গুণ করলে 125, তাহলে এখানে 3 5 কত হয় 15 ইনটু 36। তাহলে এখানে 125 আর 36 এবং 15 গুণ করে দাও, 36 এবং 15 গুণ করলে কত হয় 5 6 30 এর 0, হাতে আছে 3, 3 5 15 3 18, তাহলে 6 আর হলো কি 3, তাহলে 0 6 আছে 6 আর আছে 8 যোগ করলে 14, 4 হাতে আছে 1 4 5, তাহলে 540। 540 এর সাথে 125 যোগ হবে, তাহলে 5 আর এখানে যোগ করলে 4 আর 2 যোগ করলে 6 6। এটাই आंसर। নির্ণয় মান 665, এটাই आंसर।
তাহলে এখানে বলেছে 14 নম্বর বলছে যদি p - q = r হয়, r হলে দেখাও যে p³ - q³ - r³ = 3pq, অর্থাৎ এটা সমান সমান এটা লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। তাহলে এর আগে দেওয়া আছে আমার যেটা দেওয়া আছে এর আগে লিখতে হবে। দেওয়া আছে p - q = r দেওয়া আছে, আর এইটুকু লিখবো লেফট হ্যান্ড সাইড p³ - q³ - r³। তাহলে এখানে a - b হোল কিউবের ফর্মুলা করব। এখানে p এবং q দেওয়া আছে, কিন্তু এখানে p - q হোল কিউব, আর এখানে মাইনাস আর এখানে প্লাস 3pq ইনটু p - q, আর এখানে -r³ আছে -r³। তাহলে এখানে p - q এর মান দেওয়া আছে r, তাহলে এখানে আমরা r³ লিখব। আর এখানে আছে 3pq, আর এখানে p - q এর মান দেওয়া আছে r, তাহলে এখানে আছে -r³। তাহলে আমরা জানি যে একই জাতীয় সংখ্যার আগে একটাকে মাইনাস একটাকে প্লাস হলে কাটাকাটি হয়। তাহলে এখানে আমরা গুণ করে দেব 3pqr, এটাই আমার চাইছে, এই 3pqr। তাহলে এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু এখানে দেখাইতে বলছে সরু। তাহলে এই ম্যাথগুলো যে ম্যাথগুলো করানো হলো সেই ম্যাথগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ আকারে ছোট ছোট ম্যাথগুলো আসবে। তাহলে এখান থেকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা সিকিউ অর্থাৎ সৃজনশীল এবং এমসিকিউ গুলো সহজভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। আর যারা নতুন আছো তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার দিবে। আর যারা নতুন আছো তারা বেশি বেশি করে শেয়ার দিবে, লাইক দিবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।